বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم كل يدخل الجنة إلا من أبى قيل يا ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد আধার যখন ডুবেছিল জানি ছিল না আলোর বাতি বর্বরতার চরম সীমায় পৌঁছে নারব জাতি আপন সন্তান হত্যা করিত জীবন দিত বন কন্যা সন্তান দেখিলে মায়ের কাঁপিত সেই অন্তর আজও সেই দুর্যোগ দিনে আজও সেই দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ এই ধর
ধরনীর বুকে জন্ম নিলেন নবী মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে একটি দ্বীনি মজমায়ে দ্বীনি মাহফিলে জেনাকে ওসিলা করে এত সুন্দর আয়োজন করা হয়েছে। তিনি হলেন মরহুম বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। বলেন আলহামদুলিল্লাহ। মরহুম যিনি ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। তেনার কল্যাণে তিনি অনেক কষ্ট মুজাহাদা করে ধলা গাছের মধ্যেই আমাদের এই মহল্লার মধ্যে একটা দ্বীনি মার্কাজ তৈরি করে গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তেনার কষ্ট মুজাহাদার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের সুন্দর মজমার ব্যবস্থা করে দিয়েছেন। কার উসিলা করে? মরহুম বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওয়ালার তো এমনই হয়, আল্লাহ ওয়ালাদের ভূমিকা, আল্লাহ ওয়ালাদের ওসিয়ত, আল্লাহ ওয়ালাদের কাজগুলো কি হয়? ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালা জমিনে এমন কিছু বান্দা বান্দীদেরকে ওসিয়ত করে যায় যে ওসিয়তটা কি হয়ে যায়? পরবর্তীতে কি হয়ে যায়? এরকম জান্নাতের বাগান তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো তেনাকে উদ্দেশ্য করে, তেনার স্মরণে, তেনার রেখে যাওয়া এই বাগানকে আমরা সাজিয়েছি এবং এখান থেকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শোনার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে প্রশংসা করছি আল্লাহ তাআলা যেন আমাদের নেক হায়াত দারাজ করেন এবং এই দ্বীনি মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হতে থাকুক দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, খাতামাল আম্বিয়া নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সুস্থতার পরে, ভালো থাকার পরেও আমাদের মধ্য থেকে কিছু আল্লাহর বান্দা বান্দিরা আছে যে তারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছে। নাচ গান নেশা বাদ্যজড়িত এরকম যত খারাপি আছে, কেউ না কেউ কোনো খারাপিরা কোনো খারাপ কাজের সঙ্গে জড়িয়ে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বাছাই করে যাচাই করে আল্লাহ তাআলা কুদরতি হাতে নিজেই আল্লাহ তাআলা পছন্দ করে কোরআনের ময়দানে বসিয়ে দিয়েছে। এই জন্য আমরা প্রশংসা আদায় করব কার? আল্লাহ তাআলার। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, এ কথা সত্য না মিথ্যা? এ কথা 100% সত্য। কারণ আল্লাহ তাআলা বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআন থেকে যা আলোচনা হয় এই আলোচনাগুলো হলো কার? এই কথাগুলো হলো কার? আল্লাহ তাবারক ওয়া তাআলার। এই কথার মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ তাআলা বলেন আমি যা বলি সত্য বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
ومن أصدق من الله قيلا আমার কথা, আমার ওয়াদা, আমার কোরআনুল কারীম হলো সত্য। কাজেই যারা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবে এদের হেদায়েতের নূর দান করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন قال به من صدق। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা ইরশাদ করে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেন قال به من صدق, যে কিনা কোরআন থেকে কথা বলে সে কিনা সত্য কথা বলে। কোরআন থেকে যারা কথা বলে তারা কি কথা বলে? জোরে বলেন, সত্য বলে। কোরআনের মধ্যে যা কিছু আছে সব সত্য, কোরআনের কথাগুলো সত্য। যারা কোরআন থেকে এই কথাগুলো শ্রবণ করবে তাদের হেদায়েতের নূর আল্লাহ তাআলা দান করবেন। ওয়ামান হাকামা বিহি আদালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন থেকে যারা কথা বলে সত্য বলে, এই কোরআনুল কারীম থেকে যারা কি করে, যারা সাক্ষ্য দেয়, কোরআনুল কারীম থেকে যারা বিচার করে, ওই বিচারটা হলো সঠিক বিচার। কোরআনুল কারীম থেকে বিচার করার কারণে ইনসাফ জমিনে প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূরীভূত হয়ে যাবে, জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করে দিবেন কে? আরে ভাই আল্লাহর নামটা একটু নেন না, আল্লাহু আকবার। ওয়ামান হাকামা বিহি আদালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীম থেকে আলোচনার বরকতে, ওই আলোচনার মধ্যে বরকত আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। আর কোরআনুল কারীম থেকে যে বিচার ব্যবস্থা করা হয়, এই বিচার ব্যবস্থা 100% সত্য, এখানে কোনো ভেজাল থাকার কোনো কথা নয়। সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, পরিবার নীতিতে, অর্থনীতিতে, সব বিষয়ে যখন কোরআনুল কারীমের আলোচনাগুলো চলবে, এই কোরআনুল কারীমের ব্যবস্থা দিয়ে যারা পরিবার গঠন করবে, রাষ্ট্র গঠন করবে, সমাজ ব্যবস্থাকে চালু করে দিবে, সংসদ পর্যন্ত যখন কোরআনুল কারীমের ব্যবস্থা চালু হবে, ওই কোরআনুল কারীম দিয়ে ব্যবস্থা চালু করার কারণে ওই সমাজের মধ্যে কখনো অশান্তি থাকতে পারে না। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, ওয়ামান আমিলা বিহি উজরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআনুল কারীমের কথাগুলো মেনে মেনে আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম থেকে বেছে বেছে আমল করার কারণে, কোরআনুল কারীমের কথাগুলো মান্য করার কারণে ওই আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? স্বয়ং প্রতিদান কি করবেন? বান্দার হাতের মধ্যে দিবেন মাহশারে ময়দানে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস বুঝলাম? ক্বালা বিহি মান সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে সত্য কথা বলে, জোরে বলেন কি বলে? ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যখন বিচার ব্যবস্থা চালু হয়ে যায়, ওই বিচার ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, ওইখানে কখনো অন্যায় হতে পারে না। ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআন এবং হাদিসের আলোকে যারা আমল করে ওই আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। ওয়ামান তাবিআ বিহি হুদায়া, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেন ওয়ামান দাওয়া বিহি হুদায়া, যারা কিনা কোরআন থেকে হেদায়েত পাওয়ার লক্ষ্যে কোরআনের কাছে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে তাদের অন্তরের মধ্যে নূর পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। মানে একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, থাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আলোচনাগুলো বুঝতে হবে, আলোচনাগুলো আমাদেরকে কড়াই কড়াই বুঝতে হবে, না হলে কিন্তু আমাদের আলোচনার স্বাদ বুঝা আসবে না।
আজকে যদি আমরা এই বিষয়গুলো বুঝতে চাই তাহলে কোরআনুল কারীমের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে পৃথিবীর বুকে যত নিয়ামত আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করে রেখেছেন, এর মধ্যে উত্তম নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জীবনে কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা দেখি আর না দেখি, আমরা বুঝি আর না বুঝি, আল্লাহ তাআলা এই দেখা না দেখার মাঝে, বুঝা না বুঝার মাঝে সবচাইতে উত্তম নিয়ামত কি? কোরআনুল কারীম এই জীবন ব্যবস্থা আমাদের জীবনে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম তোমাদের জীবনে উত্তম জীবন ব্যবস্থা হিসেবে, উত্তম গাইডলাইন হিসেবে এই কিতাবটা তোমাদের জীবনে দিলাম। যারা এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবে, কোরআনুল কারীম মাহশারে ময়দানে কোরআনুল কারীম তাদেরকে তারা যারা আঁকড়ে ধরবে, লালন করবে, ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীম তাদের জন্য সুপারিশ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাই, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাই। কোরআনুল কারীম যারা নিজের জীবনের মধ্যে মেলে ধরবে, কোরআনুল কারীম যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে, মাহশারে ময়দানে, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, আহারে পৃথিবীর জমিনে কত কষ্ট করে, কত ভালোবাসা দিয়ে, কত পরিশ্রম করতে, কত মুহাব্বত করে সন্তানকে আদর যত্ন লালন পালন করেছে। একটু চিন্তা করেন তো, মাহশারে ময়দানে যেই দিন একটা আমলের জন্য ছোটাছুটি করবে, বাবা তার আদরের সন্তানকে চিনবে না, মা তার আদরের সন্তানকে চিনবে না। বিজ্ঞানীরা বলেছেন, সায়েন্টিফিক যারা আছে, যারা ডাক্তাররা আছে, তারা একটা গবেষণা করেছে, পৃথিবীর বুকে সবচেয়ে গর্ভধারিণী মারা যে কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে, এর চাইতে পৃথিবীর বুকে আর কোনো কষ্ট হতে পারে না। হতভাগা সন্তানগুলো সেই মার বিরুদ্ধে, সেই মাকে দেখতে চায় না, সেই মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এইরকম কুলাঙ্গার সন্তান দলা গাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবা তার সন্তানকে দেখতে চায় না, সন্তান বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এইরকম ইতিহাস আছে না নাই? কেন ওই সন্তান কেন মা বাবাকে দেখে না? তালাশ করে দেখা গেল সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার না করার কারণে, নবুয়তের শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান তো ওই পিতামাতার আনুগত্য করতে যায় না। যার কারণে, যার ফলশ্রুতিতে ওই সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দেয়। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমের মধ্যে তাদের জায়গা হয়। কেন? এই বাচ্চারা, এই কমিটির ভাই ওখানে নাই, গেটের মধ্যে নাই, গেট একবারে ফাঁকা থাকবে। এইখানে গেটের মধ্যে কিসের কথা? গেটের মধ্যে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা ভালো লাগতেছে? শুনবেন? এরপরে সঙ্গীত হবে ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এসেছি। মাহফিল কাকে কেন্দ্র করে হয়েছে? একজন আল্লাহওয়ালা বুজুর্গকে কেন্দ্র করে মাহফিলের ইন্তজাম হয়েছে, তাই না?
ইনি আমার নানা হযরত, দাদা হযরত হন। এনার ইতিহাস সম্পর্কে কয়েকটি কথা বলবো, বুজুর্গানেদের ব্যক্তিদের সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে মনোযোগ লাগান, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম হলো কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরবে, কোরআনুল কারীমকে যারা ধারণ করবে, লালন করবে, তাদের কোনো পেরেশানি আছে? জোরে বলেন, তাদের কোনো পেরেশানি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনুল কারীমের অনুসরণ করবে, কিসের অনুসরণ করবে? কোরআনুল কারীমের অনুসরণ করবে, কোরআনুল কারীমকে যারা মানবে, রাসূলের নবুয়তকে যারা স্বীকার করবে, রাসূলের সুন্নাহকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। সমস্ত পেরেশানিকে দূর করে দেবেন কে? জোরে বলেন, দূর করবেন কে? আল্লাহ তাআলা ওই পেরেশানি দূর করে দেবেন। দুনিয়ার জীবনে তার কোনো টেনশন থাকবে না, আখিরাতের জিন্দেগিতে তার কোনো পেরেশানি থাকবে না। তার জন্য সবুজ শ্যামল সুন্দর সুফলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের যারা অনুকরণ করবে, কোরআনুল কারীমকে মানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো আমার খাস বান্দা, আমার মুত্তাকি পরহেজগার বান্দা, যারা কিনা আমি আল্লাহর আনুগত্য করে, আমি আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আমি আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপনকে বাস্তবায়ন করে। তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। তাদের অভিভাবক কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার বলেন, যাদের অভিভাবক, যাদের গার্ডিয়ান হলো আল্লাহ, যাদের অভিভাবক হলো কে? আল্লাহ, তাদের কোনো ভয় আছে? আল্লাহকে অনুকরণ করে যারা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর মনোনীত বান্দা বান্দি হয়েছে, আল্লাহর বান্দা বান্দিরা যদি ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের অনুসরণ করে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন। এই যে মরহুম বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এনার কল্যাণে, এনার ইজতিহাদ, ওনার মুজাহাদাত বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে মসজিদ প্রতিষ্ঠিত করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? নিজে একা একাই জান্নাতে যাবে, মানুষকে গোমরাহি করবে, এই জন্য কি এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে? এই কথা বলছেন না, বুঝে থাকলে বলেন না। ওনার মাকসাদ কি? নিজেই জান্নাতে যাওয়া, নিজেই জান্নাতে যাওয়া, না অপরের জন্য কল্যাণ করে দিয়ে তারাও যেন ওইভাবে ইবাদত করে জান্নাতে যেতে পারে, এটাই তার মাকসাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের ওসিয়ত হলো এইরকম। মুহতারাম হাজিরিন, সময় একেবারেই শেষের দিকে, মেহমান হয়তো বা চলে আসতেছে। আমরা মেহমান আসার আগে একটা পরিবেশ করে দিব। ভাই দাঁড়িয়ে আছেন, বসেন, একটু মেহেরবানি করে বসেন। ওই যে ইয়ার মধ্যে বসছেন, ওগুলোর মধ্যে না বসে একটু বসেন, এইখানে সামনে আসেন, এইখানে এসে বসেন, মেহেরবানি করে। আর অল্প কিছু সময় বাকি আছে। আল্লাহ ওয়ালাদের নামগুলো মুখস্থ রাখবেন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ করবেন, তাহলে দিল জিন্দা থাকবে, অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ পয়দা করে দিবেন কে? ইবাদতের স্বাদ পয়দা করে দিবেন কে? আল্লাহ তাআলা। যেনার ইবাদত বন্দেগী করে, যেনার দাসত্ব কায়েম করে, যেনার অনুসরণ করে জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, তেনাদের অনুকরণ করার কারণে আমরা তাদের পথের প্রতীক হব কি না?
জোরে বলেন হব কি না? তারা যদি জান্নাতের মধ্যে চলে যেতে পারে তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হবে ভাই? জান্নাতের মধ্যে হবে। অনেক বোকারাম আছে, অনেক নাদান আছে, অনেক কুলাঙ্গার আছে, আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে বিতর্চারণ করে, আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহি আল্লাহ, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, যারা আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে কথা বলে এদের জীবনে কোনোদিন শান্তি আসে না। এদের জীবনে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন কোনো অশান্তি লেগেই আছে, তাই না? ওদের জীবনে অশান্তি লেগে আছে। আল্লাহ ওয়ালারা সারা জীবন মানুষকে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য মেহনত করে, কথা বলেন ঠিক কিনা? না নিজেদের স্বার্থ হাসিলের জন্য মেহনত করে? আরে এতগুলো লোক আছেন, বলেন না তাদের স্বার্থ হাসিলের জন্য না আপনাদের কল্যাণের জন্য? কল্যাণের জন্য। মুহতারাম হাজিরিন, তাহলে সেই আল্লাহ ওয়ালাদের সহবতে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ করা দরকার আছে না নাই? অনুসরণ করার দরকার আছে। মরহুম বসিরউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্বের নাম, যত মুরিদানদের সম্পর্কে আমি শুনেছি, বগুড়া বলেন, দেওতা খানকা বলেন, নন্দীগ্রাম বলেন, আমার এই সংক্ষিপ্ত পরিসরে যখন থেকে বুঝার বয়স হয়েছে, বগুড়ার ওই দেওতা খানকার মধ্যে গিয়েছি। বগুড়ার মধ্যে সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে গিয়েছি। আল্লাহ ওয়ালাদের নাম শুনবেন, আল্লাহ ওয়ালাদের ঘটনা শুনবেন, দিল জিন্দা থাকবেন। ইবাদতের মধ্যে স্বাদ পয়দা করে দেবেন কে? মরহুম বসিরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হচ্ছে সেই ব্যক্তির নাম, যেই ব্যক্তি তো একটা হাড়ির মধ্যে খানা দানা চড়াইয়া দিলে কোন আল্লাহর বান্দা বান্দি এসে তার হাড়ি থেকে কোনোদিন মাহরুম হন নাই, কোন আল্লাহর বান্দা বান্দি তো ফেরত দেয় নাই। এই জন্য আল্লাহর বান্দা বান্দিরা কখনো মাহরুম হন নাই। আল্লাহ ওয়ালাদের নামের মধ্যে কিছু লকব আছে, কিছু লকব আছে, টাইটেল আছে। দেখবেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম কিন্তু মুঈনুদ্দিন, আসল নাম কি? মুঈনুদ্দিন। একটু মনোযোগ লাগান, তার নাম কি? মুঈনুদ্দিন। কিন্তু নামের আগে কেন খাজা দেওয়া হইল? ইতিহাস করে দেখলাম, মানুষের কাছে যতক্ষণ শুনলাম, বইয়ের পাতাগুলো উল্টায়া দেখলাম, চিশতিয়ার এমনি হন নাই, খাজায়ের এমনি হন নাই। নামের সাথে কামেরও মিল থাকা দরকার আছে না নাই? ইতিহাসবিদ তারা লিখেছেন, খাজা তো ওই ব্যক্তি যাদেরকে বলা হয় হিন্দুস্তানের মধ্যে ইহুদিদের সম্পর্ক, ইহুদিদের সাথে নাসারাদের সম্পর্কে গৌর গোবিন্দ ওই সময়কার শাসনামলে ছিল। ওই সময়কার হিন্দুরা রাজত্ব করত, সমস্ত হিন্দুদেরকে দাওয়াত দিয়া দিয়া আল্লাহ ওয়ালাদের কাতারে অন্তর্ভুক্ত করিয়েছেন। তার নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? খাজা গরিবে নওয়াজ বলা হয়। কেন বলা হয় খাজা গরিবে নওয়াজ বলা হয়? গরিবের খাজা, গরিবের বন্ধু, এই কারণেই তো খাজা গরিবে নওয়াজ বলা হয়। এক কানে শুনলে হবে না, একটা জিনিসের মধ্যে ভালো আছে মন্দ আছে, ওর গভীর পর্যন্ত যতদূর পর্যন্ত যাবেন ততদূর পর্যন্ত আপনার জ্ঞানের প্রসারিত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কানে শুনেছেন খাজার নামে ড্যাকচরায় খাজা ভণ্ড, কিন্তু খবর নিয়ে দেখেন ওই লোকটার ইতিহাস কি, ওই লোকটার আসল কারগুজারি কি, একটু বুঝে শুনে তার সম্পর্কে মন্তব্য করার দরকার আছে না নাই? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন এমন ব্যক্তিত্ব, তেনার দ্বারা কোনো গরিব মিসকিন তেনার দরবারে আসলে ফেরত চান নাই। এটা হলো আল্লাহ ওয়ালাদের একটা গুণাগুণ। তেনার সিলসিলাকে যিনি অনুসরণ করে আজকের এই ধলা গাছের জমিনে যিনি আজকের এই কোরআনের মাহফিলকে সাজিয়ে গিয়েছেন, তিনি হলেন মরহুম বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন সেই ব্যক্তিত্ব যার কল্যাণে আজকের আয়োজন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তেনার ইতিহাস দেখেছি, মরহুম বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আমি ঘাটলাম, বুঝার বয়স থেকে একটু অ্যানালাইজ করলাম, চিন্তা করলাম, দেখলাম অনেক মুরিদান, অনেক পীর ভাইদের সঙ্গে কথা বললাম। তেনারা প্রত্যেককে এক বাক্যে মরহুম বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
বসিরউদ্দিন নাম শোনার সঙ্গে সঙ্গে কোন জমিনে বসবাস করেছে, কেমন ব্যক্তিত্ব ছিল, এক বাক্যেই তারা বলে ফেলে। একজন পীর সাহেবের সঙ্গে কথা হয়েছে, ওই পীর সাহেব বলতেছে মরুর বুকে যেমনি ভাবে একটি গোলাপ ফুল ফোটাটা অসম্ভব, ঠিক তেমনি ভাবে মরহুম বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হলো মরুর বুকের একটি গোলাপ ফুল, যে কিনা ধলা গাছের জমিনে এইরকম একটি মসজিদ, এইরকম একটি আল্লাহর ঘর তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই, আল্লাহ ওয়ালাদের সম্পর্কে শুনলে কোনো ক্ষতি আছে? বসেছি তাদের ইতিহাস নেওয়ার জন্য। আজকে তাদের ইতিহাস যদি একটু না শুনে যদি বাসা যায়, তাহলে এটার মধ্যে কোনো ফায়দা হবে? ফায়দা হবে? অনেক লম্বা আলোচনা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আসবো, শেষ অংশে ওই আয়াতের আলোচনাগুলো আমরাও আমল শিক্ষা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। সূরাতুল মুদ্দাসসিরের আমি 37 থেকে 47 নং আয়াত তেলাওয়াত করেছি। 47 থেকে কত নং আয়াত? জোরে বলেন, 37 থেকে কত নং আয়াত? 37 থেকে 47 নং আয়াত তেলাওয়াত করেছি। মনে রাখবেন, সূরা কোন সূরা? কোন সূরা? সূরাতুল মুদ্দাসসির তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা মুদ্দাসসির। একটু জোরে বলেন, কোন সূরা? জীবনে মুদ্দাসসিরের সূরার নাম শুনেছেন এরকম লোক কম আছে, কথা ঠিক না? কোরআনে 100 কয়টি সূরা আছে? 114টি সূরা। আর এই মুদ্দাসসিরের আয়াত সংখ্যা হলো কত? 56। আয়াত সংখ্যা হলো কত? এটা জোরে বলেন, আয়াত সংখ্যা কত? 56। রুকু হলো কয়টা? 2টা। তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 37 থেকে 47। 37 থেকে 38 থেকে 47 গণেন। 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47। কয়টা আয়াত? 11টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? 11টি আয়াত। মনে রাখবেন, আয়াত সংখ্যা কয়টি? 56। আমি তেলাওয়াত করেছি কয়টা? 11টা। এই সূরার মধ্যে রুকু আছে কয়টা? 2টা। এই আয়াতের মধ্যে, এই সূরাগুলোর মধ্যে বান্দা বান্দীদের কিছু বদ গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছে। কি কারণে আল্লাহর বান্দা বান্দীরা জাহান্নামের মধ্যে যাবে, কি কারণে আল্লাহর বান্দা বান্দীরা জাহান্নামের মধ্যে যাবে, এগুলো আমাদের শোনার দরকার আছে না নাই? কি কারণে তারা কি বলে জাহান্নামীদেরকে সম্বোধন করতেছে, শোনার দরকার আছে না? সংক্ষিপ্তভাবে কয়েকটি ইতিহাস বলে আমি শেষ করব। আল্লাহ ওয়ালাদের জীবন সম্পর্কে কয়েকটি আলোচনা করে ইনশাআল্লাহ আয়াতের তাফসীরের দিকে চলে যাব। আল্লাহ ওয়ালাদের জীবন বৈশিষ্ট্য হলো এইরকম। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু এমনি মুঈনুদ্দিন হন নাই। তেনার মুঈনুদ্দিন হওয়ার পিছনে একটি বড় উল্লেখযোগ্য ঘটনা আছে না নাই? আরে বলেন, আছে না নাই? মুঈনুদ্দিন আর এমনি মুঈনুদ্দিন হন নাই। পিছনের হিস্ট্রি একটু দেখেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব মনোযোগ সহকারে, ধ্যান সহকারে শুনেন। কোন রকম মিস ইনফরমেশন নিয়ে যাবেন না, কালকে আবার ঘুতাঘুতি করা চলবে না। খাজা মুঈনুদ্দিন চিশতি আর এমনি মুঈনুদ্দিন হন নাই। মুঈনুদ্দিন হওয়ার পিছনে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, সেই ঘটনা হলো তেনার ওস্তাদ। তেনার কি ওস্তাদ? তেনার ওস্তাদের নাম ছিল খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। জোরে চিৎকার মেরে বলেন, কি নাম? খাজা ওসমান হারুনি। সুবহানাল্লাহ বলেন। বারবার বলতেছি, আল্লাহ ওয়ালাদের নাম স্মরণ রাখবেন, আল্লাহ ওয়ালাদের নামগুলো মুখস্থ রাখবেন। কলব চিন্তা হবে, ইবাদতের মধ্যে স্বাদ পয়দা করে দিবেন কে? কথা বুঝতেছেন না? ইবাদতের মধ্যে স্বাদ পয়দা করে দিবেন কে? আল্লাহ তাআলা। মুঈনুদ্দিন আর এমনি মুঈনুদ্দিন হন নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি
ছোট্ট মানুষ, তেনার উস্তাদ ছিল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। ভারতের জমিনে যতগুলো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম। সারাটা জীবন মানুষের কল্যাণে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। কখনো একবারের জন্য খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নিজের জিন্দেগির কথা চিন্তা করেন না। তেনার জিন্দেগির কথা কখনোই তিনি চিন্তা করেন না। ভারতের জমিনে হিন্দুদেরকে দাওয়াত দিলেন, বৌদ্ধদেরকে দাওয়াত দিলেন, মুসলিমদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত যখন চলে এসেছেন, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার চিন্তা করলেন, জীবনের শেষ মুহূর্তে চলে এসেছি, এখন আমি চলে যাব। আমার স্থলাভিষিক্ত একজন দরকার আছে না নাই? আমার গদ্দনাসীন একজন দরকার আছে না নাই? বলেন, এই মসজিদের ইমাম সাহেব লং টাইম ধরে ইমামতি করতে করতে যখন তার বয়সটা হয়ে যায়, তার দ্বারা যখন আর রুকু হয় না, সিজদা হয় না, তার কেরাত যখন আর চলে না বললেই ভুল হবে। কেরাত সহি, সব কিছুই ঠিক আছে, কিন্তু মানুষের বয়সের কারণে এইরকম কিছু ভুল ত্রুটি হওয়ার স্বাভাবিক কিনা? স্বাভাবিক। তখন তাকে কি করতে হবে? তাকে সম্মানের সঙ্গে নিজে থেকে কি করা লাগবে? ব্রেঞ্চে বসে যেতে হবে, এটাই তার জন্য উত্তম। কারণ আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুলিয়ত হওয়ার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদতটাই আল্লাহ তাআলার কাছে লাগবে না। ভুলভাল ইবাদত করলে চলবে, ভুলভাল ইবাদত করলে চলবে না। ঠিক তেমনি ভাবে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন একজন ইমামকে আমরা অবসরে দেই, তার কল্যাণের জন্য উভয়ের কল্যাণ রয়েছে। এতে উভয়ের কল্যাণ আছে না নাই? উভয়ের কল্যাণ রয়েছে। মুসল্লিরাও সুন্দরভাবে একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করতে মনোযোগী হয়ে যায়। আর ওই ইমামের বয়স হওয়ার কারণে ইমাম একটু নিস্তার পেয়ে যায়, ইমামের একটু আরাম হয়। কথা বলেন ঠিক কিনা? খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, জীবনের শুরু থেকে বয়সের শেষ সীমায় এসে ভারতের এই জমিনে ও মুসলিমদেরকে দাওয়াতি কাজ করতে করতে বয়সের শেষ সীমানায় এসে পৌঁছে গেলাম। চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে গিয়েছে, চোখের মধ্যে ভুরুগুলো নিচে নামে গিয়েছে, কানগুলো ঝুলে পড়েছে, চামড়াগুলো আর চলতেছে না, বয়স হয়ে গিয়েছে, আর ঠিক মতো যৌবন বয়সের মধ্যে চলাফেরা আর হয় না। বলেন তো হবে? হয় না। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, এইবার আমাকে অবসর নেওয়া দরকার। বাবারে, অবসরে যখন যাব, ওই রকম আল্লাহওয়ালাকে, যোগ্য একজন ব্যক্তিত্বকে তার স্থলাভিষিক্ত করার দরকার আছে না নাই? খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, বয়স যখন হেঁটে গেছে, আর যখন মাজা চলে না, কোমর চলে না, আমার দ্বারা নাই খেদমত হবে না। এই জন্য একজন যোগ্য ব্যক্তিকে, একজন যোগ্য উত্তরসূরিকে আমার স্থলাভিষিক্ত করার দরকার আছে না নাই? উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি রাতারাতি ডিসিশন নিয়ে দিলেন। এশারের নামাজের মধ্যে চলে গেলেন। নামাজের মধ্যে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্তভাবে ঘটনাগুলো বলে দিই, প্রধান মেহমান হয়তো চলে আসবে। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সমস্ত ভক্ত মুরিদানকে বললেন, তোমরা কয়জন আসো, কয়জন আমার পিছনে নামাজ আদায় করেছো? তখন ভক্ত মুরিদানরা এইভাবে একে একে 1 2 3 4 5 6 করে গণাগণি শুরু করলো। গনতে গনতে এইভাবে 15 17 18 জন হয়ে গেল। এক পর্যায়ে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকে তোমাদের জন্য এমন একটি ঘোষণা দেব। কি দেব? আপনারা কি জিমাই পড়ছেন? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি সকল ভক্ত মুরিদানকে উদ্দেশ্য করে একটি ঘোষণা দিয়ে দিলেন। তিনি বলতেছেন, ও আমার মুরিদরা, আজকে তোমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য একটি ঘোষণা দিব। সেই ঘোষণাটা হলো যে তোমরা যদি আগামী কালকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারো, কি করতে পারো? ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারো, তাহলে তোমরা সবাই আমি ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে জান্নাতের মধ্যে যাইবা। আমি হারুনির সঙ্গে তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সমস্ত ভক্ত মুরিদানকে এই ঘোষণা দেওয়ার পরে সবাই যখন কানা ঘোষা করতেছে, সবাই যখন বলা বলি করতেছে, ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কিন্তু বুঝতে পারলেন এই ভক্ত মুরিদানকে যে কথাগুলো বলেছি অবশ্যই তারা কিন্তু ফজরে সমস্ত কওমদেরকে বলে দিবে, তারা তাদের জাতিকে বলে দিবে, তারা তাদের ভাই ব্রাদেরকে বলে দিবে যে ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই ঘোষণা দিয়েছেন। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন বুঝতে পাইলেন, বোঝার পরে সমস্ত ভক্ত মুরিদানকে দ্বিতীয় ঘোষণা দিলেন, আমি যে তোমাদেরকে কল্যাণের জন্য যে ঘোষণা দিয়েছি এই ঘোষণা কিন্তু তোমরা তোমাদের মাঝেই রাখবে। সুতরাং আমি যে কালকে ফজরের সালাতের কথা বলেছি এইটা শুধু তোমাদের জন্য, আমভাবে বলেছি, খাসভাবে বলি নাই। সুতরাং তোমরা ফজরের সালাতে তোমরা এই 18 জনই থাকবে, এর বাহিরে কিন্তু একটি বেশি লোক আসা চলবে না। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির এই কথা শোনার পরে বড় পেরেশানি হয়ে গেল। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই ঘোষণা দেওয়ার পরে ভক্ত মুরিদানরা সবাই পেরেশান হয়ে গেল। আরে কি বলে রে, আমাদের পীর সাহেব এগুলো কি শর্ত দিচ্ছে? বলে হা আমি যেটাই বলি এটাই হলো সত্য। কিন্তু ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির এই কথার মধ্যে মাকসাদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা বলবে তারা কিন্তু আমার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। সমস্ত ভক্ত মুরিদানরা মন খারাপ করে বাসার মধ্যে চলে গেল। বাসার মধ্যে যাওয়ার পরে সবাই তো পেরেশান, সবাই তো চিন্তিত হয়ে গেল, কি করব। ওই 18 জনের মধ্যে ছোট্ট বয়সের বালক যিনি ছিলেন, তেনার নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই 18 জনের মধ্যে কে আছে? খাজা মুঈনুদ্দিন আছেন। মুঈনুদ্দিন তো আর এমনি মুঈনুদ্দিন হন নাই, মুঈনুদ্দিন চিশতি কিন্তু এমনি চিশতি হন নাই, তার পিছনের ঘটনা আছে না নাই? সকল লোক যখন বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পরে সকলে যখন চুপচাপ করে বসে রইল আর চিন্তা করলো, নিজে বাঁচলে বাপের নাম, আমরাই কালকে ফজরের নামাজ পড়ব এবং জান্নাতের মধ্যে চলে যাব, এই ঘোষণা তো পীর সাহেব দিয়ে দিয়েছে। সুতরাং এই ঘোষণা কিন্তু কোনোভাবেই লিক করা যাবে না। আর এই ঘোষণা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা শোনার পরে বাসার মধ্যে যাওয়ার পরে পেরেশান হয়ে গিয়েছে। সে চিন্তা করে একা কেমনে আমি আল্লাহর জান্নাতে যাইব, আমি একা আল্লাহর জান্নাতের মধ্যে আমি যাইব না। যদি যাই আল্লাহর জান্নাতের মধ্যে আমার আহাল পরিবারকেও নিয়ে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি অলিতে গলিতে ঘুরে তার সমস্ত কওমদেরকে, তার সমস্ত ভাইদেরকে জানায়া দিলেন যে আমাদের এই জামানার মুজাদ্দিদ একজন বুজুর্গ, আমাদের প্রিয় ওস্তাদ গত রাতে ঘোষণা দিয়েছে যারা কিনা আগামী কালকে ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে তারা কিনা খাজা ওসমান হারুনির সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। অতএব ও আমার ভাইরা, ও আমার কওমের ভাইরা, আর কোনো শোয়ার কোনো অধিকার নাই। আর ঘুম তোমরা বাদ দিয়ে দাও, আর কি করা যাবে না, ঘুম যাওয়া যাবে না। সারা রাত্র ইবাদত বন্দেগী করো। ফজরের যখন মসজিদ থেকে আজান দিবে, মসজিদ থেকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
মসজিদ থেকে যখন এইভাবে মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করলেন, সকল ভক্ত মুরিদানরা কিন্তু চলে গেল। কিন্তু আগের দিনে যে ঘোষণা হয়েছে 18 জনকার বেশি, কিন্তু 19 জন আর চলবে না। কিন্তু আজকে দেখি ফজরের সালাতের সময় পুরা মসজিদ কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি মুস্কি মুস্কি হাসতে থাকেন আর চিন্তা করতেছেন, কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব আমার স্থলাভিষিক্ত হতে চলেছে। তিনি মুস্কি মুস্কি হাসতেছেন আর কি করতেছেন, আমি আজকে আমার স্থলাভিষিক্তকে পেয়ে গেছি, আমার যোগ্য উত্তরসূরিকে পেয়ে গেছি। সকল মসজিদ যখন ব্লক হয়ে গেল, এক পর্যায়ে নামাজ শেষে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি এবার বলতেছেন, সকলের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার ভক্ত মুরিদেররা, গত ফজরের সলাতের সময় আমি বলেছি, গত ইশারের সলাতে আমি বলেছি, যারা ফজরের সলাতে আসবে তারা জান্নাতের মধ্যে যাবে। কিন্তু শর্ত ছিল এই ঘটনা কখনো কারো সামনে লিক করা যাবে না, যে 18 জন তোমরা এসেছো, এই 18 জনে আসবে, কোনোভাবেই আর একজন বাড়ানো সম্ভব নয়। কিন্তু আজকে দেখি মসজিদটা পুরো ভর্তি হয়ে গেছে। কি কারণ, কি কি ঘটনা, কি কে এই কাজ করেছে, এই কাজে কে করেছে, কে আমার কথা অমান্য করেছে? যখন এই ঘটনা যখন সত্যভাবে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাগুলো বলা শুরু করলেন, যখন সে ওই ব্যক্তিকে খোঁজা শুরু করলেন, সকলের মাঝ থেকে পিছন দিক দিয়ে ওই ছোট্ট জুয়ান অর্থাৎ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি পিছন থেকে উঠে বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে বেয়াদবি ক্ষমা করে দেবেন। কারণ কি, কারণ কি? কিরে বেটা তুই মাফ চাইস কেন? কি ঘটনা কি? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, হুজুর গত ইশারের সালাতের সময় আপনি যে ঘোষণা দিয়েছেন, ওই ইশারের সালাতের সময় আমিও ছিলাম। সকলে যখন উম্মতদেরকে, সকলে যখন কওমবাসীকে বাদ দিয়ে জান্নাতে যেতে চাই, আমি যখন বিছানার মধ্যে মাথাটা হালান দিয়েছি, তখন কিন্তু আমার বিছানার মধ্যে আর ঘুম ধরে না। আমি বড় পেরেশান হয়ে গেছি, আমি বড় অস্থির হয়ে গেছি, আমাকে আর কিছু ভালো লাগে না। তিনি বলেন, কেন কেন অস্থির লাগে কেন তোমাকে? তিনি বলতেছেন, আমাকে এই কারণেই, আমাকে আমার ভিতরে অস্থিরতা বোধ করছিলাম, কেননা আমি যদি আপনার কথা অমান্য করি, এইটা হচ্ছে বেয়াদবি। আর আমি বেয়াদবি যে কোনো মুহূর্তে আপনার কাছে করজোরে মাপ চাইলে আপনি আমাকে মাফ করে দেবেন। কিন্তু আমার ভিতরে যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, আমি কেমনে কেমনে নিজেই আল্লাহর জান্নাতে যাই আর অপর কওমকে আমি ছাড়ে দেই, আমার ভাইদেরকে ছাড়ে দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, এইটা তো আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। ও হুজুর, আমি এটা বরদাস্ত করতে পারবো না, আমি একাই জান্নাতে যাব। এই কারণেই তো আমি সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। আপনার কথা ওভারটেক করে সকল কওম ভাইদেরকে, সকল জাতি ভাইদেরকে আমি জানিয়ে দিয়েছি, আমাদের উস্তাদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই ঘোষণা দিয়েছে, কাজেই তোমাদের আর কোনো ঘুম চলবে না, তোমরা আর বিছানায় মাথা দেখাইতে পারবে না, তোমরা সবাই নিজ নিজ বিছানা বেড থেকে উঠে উত্তম রূপে উযু করে মসজিদের মধ্যে চলে যাও। কেননা ঘোষণা হয়েছে, যারা কিনা ফজরের সালাতে যাবে, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে। কার সঙ্গে জান্নাত হবে? খাজা ওসমান হারুনির সঙ্গে জান্নাত হবে। এই লোক তো আমি সহ্য করতে পারি না। ও হুজুর, বেয়াদবি মাফ করে দেবেন। এই কথা যখন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তিনি এবার সকলের সামনে বলতেছেন, ও আমার মুরিদানরা, ও আমার ভক্তবৃন্দরা, শোনো শোনো, আমি তো তোমাদের জন্য একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। কিসের ব্যবস্থা? ইন্টারভিউ নিয়েছি, পরীক্ষা নিয়েছি। আসলে কে আমার পরিবর্তে, আমার অবসরের পরে কে যোগ্য উচ্চশ্বরী আমার গদ্দে নাসীন হবে, এই ভারত প্রদেশকে কে এই দায়িত্ব নেবে, কে আল্লাহওয়ালা বুজুর্গ বানানোর দায়িত্ব নেবে, কে মানুষকে ধরে ধরে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সকলের জন্য খোলাসা করে দিলেন। আমি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, এই ইন্টারভিউর মধ্যে কিছু কিছু লোক ফেল হয়ে গিয়েছে, কিছু কিছু লোকগুলো নিজে জান্নাতে যাওয়ার জন্য
ইবাদত করতেছে, কিছু কিছু লোক নিজের জীবনের সফলতার জন্য ইবাদত বন্দেগী করতেছে, পক্ষান্তরে আমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমার যোগ্য উত্তরসূরি এবং এই জামানার মুজাদ্দিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন নিজে একা একাই জান্নাতের মধ্যে গেলে হবে না, নিজেই যদি জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য তালাশ করি হবে না, অপরকেও জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজে বাঁচো অপরকে বাঁচাও, নিজে বাঁচো নিজের আহালকে বাঁচাও। কিসের থেকে? আগুন থেকে। মোমবাতির সামনে একটা আঙ্গুল যদি ঝুলাইয়া দেন, ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার আছে? এই জোরে বলেন আছে? আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন থেকে যারা বাঁচলো তারাই তো সফলতা অর্জন করলো। এর সপক্ষে আয়াতে কারিমা হলো ফামান যুহজিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। ফামান যুহজিআ আনিন নাস ওয়া উদখিলাল জান্নাহ, যে কিনা জাহান্নাম থেকে বাঁচলো সে কি হয়ে গেল? কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। যে জাহান্নাম থেকে মুক্ত হইল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহর নজরে কি কি কামিয়াব হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো তারা কখনো নিজেদের জন্য চিন্তা করে না। যেমনি ভাবে মরহুম নসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই জান্নাতের বাগানকে সাজিয়ে গেছেন, নিজেদের কখনো চিন্তা করে নাই। তিনি তো চলে গেছেন আজকে কত বছর হয়ে গেল, কিন্তু তেনার রেখে যাওয়া এই মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী কারা করতেছে? আপনারা আমরাই করতেছি কি করি না? করতেছি। এটা ওনার সফলতা। এই জন্য আমাদের সবাইকে একনিষ্ঠভাবে, আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মেহমান চলে এসেছে, আর কথা লম্বা করব না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যেমনি ভাবে আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহ ওয়ালা বুজুর্গদের এরকম কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যর কারণে খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে, যেই বৈশিষ্ট্যের কারণে মরহুম নসিরউদ্দিন চিশতি হয়েছেন, যার সফলতার কারণে এরকম আয়োজন ইন্তজাম করা হয়েছে। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার, ইল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহরা যেখানে, কোরআন নাই যেখানে, প্রধান বক্তার আগমন, আজকের মাহফিল যারা বলেন সফল হোক, সফল হোক। সির তেলাওয়াত করেছি মুদ্দাসসিরের 37 থেকে 47 নং আয়াত, কত মনে আছে? ওই আয়াতের ব্যাখ্যাগুলো দিয়ে আমি ইনশাআল্লাহ চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেক বনি আদমকে তাদের নিজের কৃতকর্মের কারণে পাকড়াও হতে হবে। জোরে বলেন পাকড়াও হওয়া লাগবে কিনা? পাকড়াও হতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে তারা নয় যারা আল্লাহর মনোনীত বান্দা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা কিনা ডান পাশে থাকবে, যারা কিনা সুসজ্জিত স্থানে থাকবে, তারা ব্যতীত আনিল মুজরিমিন,
মুজরিম ব্যক্তিদেরকে, জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে। সরাসরি তাফসীর চলতেছে, আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তুমি জাহান্নামের মধ্যে আইছো, কোন পাপের কারণে তোমাকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। তারা যখন বলতে থাকবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে জাহান্নামের মধ্যে এসেছো। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাকে সাকার নামক জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। জাহান্নামীরা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের প্রথম নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না। জোরে বলেন কি ছিলাম না? আরে ছিলাম না, কি ছিলাম না রে ভাই। দাওয়াতের মুসল্লি হতে ভালো লাগে, দাওয়াতের মেহমান হলে ভালো লাগে, দাওয়াত পাই আর না পাই একদম সাটাম দো, আছে না নাই? কিন্তু মুসল্লি হওয়া লাগবে কার? কার? আল্লাহর মুসল্লি হতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন এই কারণেই তো জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। ব্যাখ্যায় যাব না, শুধু বদগুণগুলোর কথা বলে শেষ করে দেব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জিন্দেগিতে জাহান্নামী হওয়ার মূল কারণ ছিল আমরা মুসল্লি ছিলাম না। এটা হলো এক নাম্বার বদগুণ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নাম্বার বদগুণ ছিল এতিমের টাকা আত্মসাৎ করেছি, এতিমের হক মেরে দিয়েছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের জমিনে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের জমিনে এতিমের টাকাগুলো আসে, আর সন্ত্রাসগুলো, ডাকাতগুলো এতিমের টাকা আত্মসাৎ করে খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো এতিমের টাকা আত্মসাৎ করেছি। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, তৃতীয় নাম্বার বদগুণ হলো যে কারণে জাহান্নামের মধ্যে এসেছি সেটা হলো এই যে আমরা যখন কি করতাম, কথাবার্তা, খারাপ কথাবার্তা বলতাম। আমরা যখন কি করতাম, এইরকম সকল গুরির আলাপের মধ্যে লিপ্ত হইতাম। আমরা যখন কি করতাম, গীবত করতাম। এই গীবত করার কারণে অযাচিত আলোচনার মধ্যে সংযোগ হওয়ার মতো অপরাধ আমাদের ছিল। জোরে বলেন আছে না নাই? এই অপরাধ কিন্তু মহিলা মা বোনদের বেশি দেখা যায়। কথা বলে যে দুইজন মহিলা যখন এক জায়গায় হয়ে গেছে, এর স্বামী কি করছে, ওর স্বামী কি করছে, কি করে নাই, কি না করছে, সব বিষয় নিয়ে আলোচনা হয় কি হয় না? এর বদনাম ছুড়ে দেয়, ওর বদনাম ছুড়ে দেয়। আর গীবতের তো শেষ নাই। এ ভালো না, ওই ভালো না, ওই ভালো না, অমুক খারাপ, তমুক খারাপ। মিয়া সবাই যদি খারাপ হয়, তুমি কি আল্লাহর ওলি? কথা বলেন, যুক্তি আছে না নাই? সবাই খারাপ, তুমি আল্লাহর ওলি, তুমি বুজুর্গ ব্যক্তি। তুমি যদি বুজুর্গ ব্যক্তি হইতা, তোমার কাজ কিন্তু দোষ চর্চা করা হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর বদগুণ হলো ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। 3 নম্বর বদগুণ হলো অযাচিত কথাবার্তা থেকে গীবত পরিহার করতে হবে। এটা হলো 3 নম্বর বদগুণ। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা তো আখিরাত দিবসকে অস্বীকার করত। বলেন তো ইমানের একটা বৈশিষ্ট্য হলো আখিরাতকে স্বীকার করা লাগবে। ইমানে মুজমাল মুফাসসিরের মধ্যে যে শর্তগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে একটা শর্ত হলো পরকালকে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে কিনা। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই পাপীরা, এই চতুষ্পর্যন্তরা, তাদের মধ্যে 4র্থ নাম্বার বদগুণ হলো যে তারা আখিরাত দিবসকে, তারা কল্যাণময় দিবসকেই তারা অস্বীকার করে। এই জন্য তারা মা সালাকাকুম ফি সাকার, সাকর নামক জাহান্নামে হবে। সাকর নামক জাহান্নাম তাদের জন্য তৈরি করা হয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলবে হাত্তা তানাল ইয়াকিন, এক পর্যায়ে গিয়ে এই পাপগুলো করতে করতে ইয়াকিন দিয়ে মুফাসসিরিন ইকরাম বলেছেন, তারা যখন মউত পর্যন্ত এসে গেল, তখন তারা বলতেছে পাপ করতে করতে মউতের কাছে আমরা চলে এসেছি। তখন আমাদের বিশ্বাস হলো, তখন আমাদের ইয়াকিন হলো যে আমাদের মউত হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন দিলাম, একজন মানুষের যখন মউত হয়ে যায়, দুনিয়াতে আবার আসার তার সিস্টেম আছে? মউত হওয়ার পরে কোনো ব্যক্তিকে আবার জমিনে আসার সিস্টেম আছে?
জমিনে যেমন আসার সিস্টেম থাকে না, ঠিক হায়াতকে কাজে লাগানো এটাই হচ্ছে একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। হায়াত যখন চলে যাবে শত আফসোস করার পরে যে গায়ের গোস্তের মধ্যে কামড়াতে থাকবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালাকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। কোনোভাবেই আল্লাহ তাআলার একত্ববাদের ওই শিক্ষা থেকে কোনোভাবেই পরিবর্তন মাইনাস করার কোনো সুযোগ আছে? যারা বলেন আছে, সেটা যেমন সম্ভব নয়। হায়াত থাকতে ওই হায়াতকে কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে একজন মুমিন, একজন উত্তম মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম, এই কথার উপরে উভয়কে, আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।